ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই লার্ন অ্যান্ড আর্ন মানি এর পক্ষ থেকে। আপনারা যারা আজকে এখানে আমার এই টিউটোরিয়ালটি দেখছেন তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের কনফিডেন্স লেভেল এত ভালো হয়ে যাবে যে আপনারা কখনো আর্নিং মানি নিয়ে কোনো চিন্তাই করবেন না। জাস্ট ওকে, আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পর আপনারা মিনিমাম প্রতি মাসে 10 থেকে 20,000 টাকা আর্ন করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন। এবং যারা বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করেছেন, লস করেছেন, তাদের আর ফিউচারে কখনোই এরকম নষ্ট বা লস হবে না। সব থেকে বড় বিষয় হচ্ছে মিনিমাম সময় ব্যয় করে এবং অন্যান্য সব কাজের পাশাপাশি এটা আপনি করতে পারবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন আমরা দেখি কি ধরনের আর্ন আমরা করতে পারবো। তো দেখেন, এখানে আমরা স্ট্র্যাটেজি ফ্রম নভেম্বর 01 টু ডিসেম্বর 8, অর্থাৎ নভেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত এখানে আমি স্ট্র্যাটেজিটা সেট করেছি। তো এই স্ট্র্যাটেজিতে দেখেন কেমন প্রফিট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নভেম্বরের 1 তারিখে প্রফিট হয়েছে 50 পিপস। এখানে নভেম্বরের 1 তারিখে আবার একটা লস হয়েছে 22 পিপস। এখানে নভেম্বরের 2 তারিখে 40 পিপস। এভাবে লাভ লস মোটামুটি দেখেন কি অবস্থা। টোটাল এটা মাস শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় লাভ লস মিলিয়ে টোটাল হচ্ছে 1314 পিপস। 1314 পিপস এখানে প্রফিট হয়েছে। তো তাতে দেখা যায় যে আপনি যদি অনলি $30 থেকে $60 নিয়ে শুরু করেন, তাও আপনার দেখেন এখানে আপনার যদি $30 থেকে $60 নিয়ে শুরু করেন, তাহলে আপনার এখানে ভলিউমটা দাঁড়াবে হচ্ছে 0.01 লিমিটেড করতে হবে। এবং যদি মাস শেষে আপনার 1314 পিপস আপনি টেক প্রফিটে নিতে পারেন, তাহলে আপনার প্রফিট দাঁড়াচ্ছে হলো $131। সুতরাং আপনি মিনিমাম $131 মানে কি, আপনি এখানে $30 দিয়ে শুরু করেছেন, যার মানে হচ্ছে প্রায় 2500 টাকার মতো। আর এখানে আপনার এক মাস শেষে এখানে প্রায় আপনার $131, যা 10,000 টাকার মতো। তো আপনি একেবারে মিনিমাম একটা খরচ করছেন আপনি $30। খরচ মানে কি, এটা আপনার থেকেই যাচ্ছে, এটা কিন্তু খরচ হচ্ছে না। এটা $30 আপনি ডিপোজিট করেছেন এবং তার থেকে আপনি ট্রেড করে $131 প্রফিট করেছেন, অর্থাৎ প্রায় 10,000 টাকার মতো। এটা অনেক সময় মার্কেট স্ট্র্যাটেজির উপর নির্ভর করবে। অনেক সময় 130-এর জায়গায় 100 হতে পারে বা 80 হতে পারে, হ্যাঁ, বা এর থেকে বেশি হতে পারে, 150, 160 বা 200 হতে পারে। তো বিষয় সেটা না, সেটা হচ্ছে মানে একটা গড়ে দেখা যাচ্ছে যে আপনার এরকম একটা প্রফিট হবে প্রায় 10,000 টাকার মতো একটা প্রফিট। দেখেন, যদি আপনার এখানে যদি 100টি থেকে $100 নিয়ে শুরু করা হয় এবং সেখানে আপনার ভলিউমটা ইউজ করতে হবে 0.02, ওকে, আর সেই আপনার প্রফিটটা সেই 1314 পিপসের উপরে যে দাঁড়াচ্ছে হলো $262 প্রফিট। ওকে, এরপরে এইভাবে দেখেন 101 থেকে $150 নিয়ে যদি কেউ শুরু করে, তো দেখা যায় তার ভলিউমটা দাঁড়াবে তখন 0.03 এবং 1314 পিপস যদি সে টেক প্রফিটে নিতে পারে, তাহলে $394 মতো কাছাকাছি তার প্রফিটটা হবে। ওকে, তো এখানে এভাবে $150 অনুকূলে $525 মতো হতে পারে মান্থ শেষে, আফটার 1 মান্থ। অ্যান্ড $201 থেকে $250 যদি আপনার ডিপোজিট হয়, সেক্ষেত্রে $657 মতো হতে পারে।
তো যাই হোক, এইভাবে দেখা যাচ্ছে তার সর্বোচ্চ $1,000 আছে, $1,000। তো সে দেখা যাচ্ছে যে তার ভলিউমটা হবে 0.13 এবং সে প্রফিট করতে পারবে $1,708। $1,708, ওকে, যা প্রায় আপনার কত, এখানে আপনার জাস্ট $80 করে হিসাব করে নেন, মানে কমপক্ষে আপনার $1,00,000 তো অবশ্যই, হ্যাঁ, $1,00,000 উপরে। ওকে, তো যাই হোক, এখানে আমরা এবার একটু দেখে আসি আমরা কিভাবে মার্কেটে কিভাবে ট্রেড করতে পারি এবং সেখানে কি ধরনের প্রফিট আমরা অ্যাকচুয়ালি করতে পারবো এবং কোন কোন পজিশনে ট্রেড গুলো করতে পারি। যাই হোক বন্ধুরা, চলুন আমরা চলে যাই আমাদের মার্কেট প্লেসে। মার্কেট প্লেস, তো এখানে সর্বপ্রথম বলে ফেলি, অনেকেই হয়তো অনেক কিছু জানেন ফরেক্স মার্কেট সম্বন্ধে, অনেকেই, তো আমরা এখান থেকে প্রফিটটা করব, কিন্তু কিভাবে এবং সুনিশ্চিতভাবে কিভাবে প্রফিটটা করতে পারি আমরা সেটা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ট্রেডের পজিশন গুলো আমি দেখাইছি। তো এখানে একটা কথা বলে রাখি যে এখানে আমি ইন্ডিকেটর ইউজ করেছি। ইন্ডিকেটর ইউজ করেছি মানে এই না যে আমি ইন্ডিকেটর কে ফলো করে ট্রেডটা করছি। ইন্ডিকেটর হচ্ছে সাপোর্ট, আমাকে সাপোর্ট দিবে এবং আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা কতটুকু রাইট সেটা বোঝানোর জন্য, আর কিছু না। কিন্তু মূল হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ মূল সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে, সিদ্ধান্তটা কতটুকু রাইট সেটা হচ্ছে ইন্ডিকেটর বোঝাবে। আর আপনাদেরকে আমি একটা সিম্পল স্ট্র্যাটেজিতে ট্রেড করা শেখাবো। আমার কাছে অনেক স্ট্র্যাটেজি আছে, তার ভিতরে যে স্ট্র্যাটেজিটা আপনাদের জন্য সব থেকে বেটার হবে, অর্থাৎ যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার ট্রেড করলে মিনিমাম আপনার এক্সপিরিয়েন্সে আপনি এই ট্রেডগুলো করতে পারবেন এবং 100% নিশ্চিতভাবে প্রফিট করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আমার নভেম্বরের 1 তারিখ দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রেড বাই পজিশন সেট করা যেতে পারে, ঠিক এই জায়গাটাতে। এখানে বাই পজিশন ট্রেড করা যেতে পারে। তো যদি এখানে একটা বাই করা হয়, আপনার স্টপ লসটা হবে হচ্ছে এই সব জায়গাতে এবং টেক প্রফিট এরিয়াটা হবে এই সব জায়গাতে, ঠিক এইখানে। ওকে, এইখানে হবে আপনার টেক প্রফিট, যেটা হচ্ছে আপনার 40 পিপস এর মতো প্রফিট। আমি একটা ধরেছি 22 পিপস। 22 পিপস হচ্ছে আপনার স্টপ লস লেভেল এবং টেক প্রফিট লেভেলটা হচ্ছে সাধারণত 40 পিপস, কিন্তু এটা ভেরি হবে, স্ট্র্যাটেজির উপর নির্ভর করবে। দেখুন তারপরে আমাদের এখানে আমি একটা পজিশন দেখাইছি, যেখানে একটা সেল পজিশন হয়, মানে সিগন্যালটা দিবে, কিন্তু এখানে সেল পজিশন সিগন্যাল দিবে, কিন্তু আমরা সেলটা করব না, কারণ করলে লস হয়ে যাবে। কিন্তু এটাই হলো সে লস, আমার যে চারটা ট্রেডে লস আছে সেটা হচ্ছে একটা ট্রেড। কিন্তু এখানে আমাদের স্টপ লস থাকবে এখানে, যদি মার্কেট বিপরীত দিকে যায় তো শুধু আমাদের 22 পিপস লস হবে। ওকে, তো দেখেন এখানে একটা ট্রেড হবে সেল এবং সেই সেলে আপনার স্টপ লস লেভেলটা হবে এইখানে এবং টেক প্রফিটটা এখানে হবে। ওকে, আর এখানে একটা বাই পজিশন হবে। বাই পজিশন হলে এখান থেকে আপনার স্টপ লস লেভেলটা হবে এখানে প্রায় 22 পিপস এর মতো এবং টেক প্রফিটটা হবে আপনার 40 পিপস হবে এখানে। ওকে, আবার এখানে দেখেন, এখানে প্রত্যেকটা ট্রেডের হিসাব কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা জানেন যে এখানে আমরা সব ট্রেডের পজিশন গুলো দেওয়া আছে, কোনটাতে কিরকম প্রফিট হয়েছিল। প্রথম ট্রেডটাতে 50 পিপস, 50 পিপস কেন, 40 পিপস সাধারণত টেক প্রফিট হবে এবং কোথাও ভেরি করবে এই সেটা কেন সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো যাই হোক, আমরা আবার মার্কেটে যাই। তো দেখেন এখানে আবার একটা টেক প্রফিট পজিশন আছে এবং এখান থেকে স্টপ লস লেভেলটা হবে এখানে এবং টেক প্রফিটটা 40 পিপস এর মতো হবে। এখানে আবার একটা আপনার সেল পজিশন আছে এবং টেক প্রফিট হবে এইদিকে 30-40 পিপস এর মতো এবং স্টপ লস লেভেল হবে এইখানে জাস্ট এখানে। ওকে,
আবার আচ্ছা দেখেন এখানে 1 2 3 4 5 যে লেভেলটা দেখতে পাচ্ছেন, যে 1 2 3 4 5, এটা হচ্ছে ওয়েভ অ্যানালাইসিস। এটা আপনাদেরকে শেখাবো না প্রাথমিকভাবে, কারণ এটা আপনারা বুঝতে পারবেন না। আপনাদেরকে সিম্পল কিছু বিষয় দেখাবো। যাই হোক, এখানে একটা বাই পজিশন দেখতে পাচ্ছেন, এখানে মূলত বাই করার একটি স্থান। এখান থেকে টেক প্রফিট হবে আপনার অনেক বেশি, একটু 50 60 70 80 পিপস, কারণ এখানে স্টপ লস লেভেলটা যেহেতু দূরে, যেখানে আপনার স্টপ লসটা বড় হবে সেখানে টেক প্রফিটটাও বড় হবে। এটা সিম্পল একটা ব্যাপার। এখানে দেখেন, এখানে আপনার স্টপ লসটা হবে প্রায় আপনার 70 80 পিপস, এবং এই জন্য আমার টেক প্রফিটটাও হবে 140 150 পিপস। ওকে, যাই হোক, দেখেন এই যে এই সপ্তাহে এখানে আপনার সেল পজিশন হবে। ওকে, এখানে দেখেন, এখানে আমার কিছু লস ট্রেড আমি শো করেছি, যেখানে আমার কোথায় লস হতে পারে। এই যে আমার এখানে একটা বাই পজিশন আছে, কিন্তু এই বাই পজিশনটা কাজ করবে না, লস হবে এইখানে, জাস্ট এখানে স্টপ লসটা থাকবে, স্টপ লসটা খেয়ে নিচে নেমে যাবে। মাঝে মাঝে এটা হবে, কারণ আপনার 100% কোনো স্ট্র্যাটেজি প্রফিট করে না, কিন্তু যে স্ট্র্যাটেজিটা আপনার 100-এর ভিতরে 95 বা 90% প্রফিট করে এবং লাভ লস মিলায় প্রফিট করে, সেটাই হলো স্ট্র্যাটেজি। ওকে ওকে, নাও এটি খেয়াল করুন, এইখানে আপনার একটা সেল পজিশন আছে, এবং এখান থেকেও আপনার একটা বড় ধরনের এখানে একটা ভালো একটা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজিতে এইখানে আপনার ট্রেডটা হবে, হ্যাঁ, সাপোর্ট লেভেল সবকিছু বলছে, এখানে আপনি একটা ভালো ট্রেড হবে, এবং সেটার জন্য আপনি এখানে টেক প্রফিটটা অনেক লং একটা দিবেন, স্টপ লসটা পিছনে হবে। এখানে আবার দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্রেড আছে বাই পজিশন, এখানে প্রফিট হয়েছে, এখানে একটা সেল পজিশন, এখানেও আপনার সেল পজিশনে প্রফিট হয়েছে বড় ধরনের, এখানে একটা সেল পজিশন আছে, শর্ট সেল পজিশন। সবই আপনাদের শেখাবো, জাস্ট আস্তে আস্তে সবই শিখতে পারবেন। তো যাই হোক, এইভাবে আমরা পুরো মাস যখন হয়ে যাবে, ফুল মান্থ কমপ্লিট, দেখেন প্রত্যেকটা জায়গাতে আমি দেখিয়েছি কোথায় কোথায় ট্রেড পজিশন আছে। এখানে দেখেন, এখানে ওয়েব অ্যানালাইসিস দেখাইছি আমি একটু, মানে আমার ভাবছি আপনাদের প্রথম শিখাবো, পরে চিন্তা করছি না এটা শিখলে আপনাদের সমস্যা হবে। তো দেখেন, এখানে 1 2 3 4 5, ওকে, এখানে 4 লেভেলটা কনফার্ম হলে 5 লেভেলটা পর্যন্ত আপনাদের ট্রেডটা করা যায়। ওকে, তো যাই হোক, এটা আপনাদের শেখার দরকার নেই। এখানে অন্যান্য সেল পজিশন আছে, দেখেন এখানে একটা সেল পজিশন আছে, এবং যেখান থেকে 150 পিপস প্রফিট করা যাবে যেখান থেকে, মানে এটা কিন্তু সবসময় আসে না। দেখেন এখানে কিন্তু আপনার লং টাইম, আপনাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু এখানে কোনো ট্রেড নেই, তাহলে আপনাকে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার ভালো পজিশন আসতেছে, ততক্ষণ আপনি ট্রেড করবেন না। আপনার স্ট্র্যাটেজিতে মিলবে, সবকিছু বলবে যে হ্যাঁ ট্রেড করো, দেন আপনি ট্রেড করবেন এবং আপনার প্রফিটও হবে। ওকে, তো যাই হোক, এভাবে আমি 8 তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে টোটাল 30টা বাই সেল পজিশন আছে, এবং যার থেকে মাত্র এখানে দেখেন টোটাল, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখানে 30টার মতো সেল পজিশন বাই পজিশন আছে, যার থেকে মাত্র 4টা লস পজিশন আছে। তিনটা হচ্ছে 22 পিপস করে, আর একটা হচ্ছে 35 পিপসের। ওইটা টেক প্রফিটটাও যদি নিত তাহলে ওটা অনেক বড় টেক প্রফিট ছিল। বাই পজিশনে 35 পিপসের একটা স্টপ লস পজিশন দেওয়া হয়েছিল, কিন্তু সেটা হিট করছে। তো যাই হোক, মাত্র 4টা পজিশন, আর বাকি বাকি হচ্ছে 26টা পজিশন আপনার টেক প্রফিটে নিচ্ছে, এবং তার ফলে এরকম 1314 পিপসের মতো আপনার প্রফিট এসেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দেখালাম, ঠান্ডায় গলাটা ধরে আছে, ঠান্ডা বেশ পড়ছে। যাই হোক, আপনারা যদি চান যে হ্যাঁ আমার কাছ থেকে এই স্ট্র্যাটেজি গুলো আপনারা শিখবেন, তাহলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমি তাহলে কি করে বুঝবো যে আপনারা আসলে কতটুকু এই টিউটোরিয়াল দেখে মানে অনুপ্রাণিত হয়েছেন শেখার জন্য। আপনাদের ইচ্ছার উপরই আমার বাকি টিউটোরিয়ালটা কেমন হবে সেটা নির্ভর করছে। এবং আপনারা কতজন নতুন আছেন, নতুন যারা, তাদের জন্য হয়তো আমার নতুন একেবারে বেসিক থেকে তাদের শেখাতে হবে। আর যারা, এটা মূলত আমার যারা ফরেক্সে একটু মানে লস করেছেন তাদের জন্যই, যাতে তারা কখনো মানে ফরেক্স নিয়ে তারা চিন্তা করছেন, হতাশ হয়ে গেছেন, হাই রে একটা প্ল্যাটফর্মে আসলাম প্রফিট করতে পারলাম না বা এরকম কিছু। তো
তো তাদের জন্যই মূলত এই টিউটোরিয়ালটা। তো তারাও বলবেন যে হ্যাঁ তারা আছেন কতজন, আর যারা একেবারে নিউ তারাও বলবেন যে আপনাদের কোন পার্সেন্টেজটা বেশি আমি দেখবো। যদি দেখি নিউ এর সংখ্যা বেশি তাহলে আমি একেবারে বেসিক থেকে শেখাবো কিভাবে আপনার ফরেক্সে একেবারে বেসিক থেকে জাস্ট টার্মিনাল কিভাবে ওপেন করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কি এভরিথিং শেখাবো। আর যদি আপনারা পুরাতন মানে যারা হচ্ছে লস করেছেন বা অলরেডি অল্প প্রফিট করছেন বা একেবারে নিউ মানে ফরেক্সে এসেছেন জাস্ট তেমন কিছু লাভ লস কিছুই না, তো তাদের জন্য বলবো তারা আপনারা বলবেন। আরেকটা কথা হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি যেহেতু আপনাদের 100% 100% শিওর যে আপনারা প্রফিট করবেন, সেহেতু আমার যে একটা আপনাদের কাছে একটা আর্জি থাকবে সেটা হচ্ছে আপনারা আমার সাথে অ্যাফিলিয়েট হয়ে তারপরে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন। অর্থাৎ আমি আপনাদেরকে লিঙ্ক দিব, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ফরেক্সে ট্রেড করবেন। তাতে কি হবে, বিভিন্ন সময় আপনার প্রবলেমে পড়লে বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের জানাবো। তাদেরকে আমি আলাদাভাবে নিয়ে সরাসরি তাদেরকে নিয়ে আমি বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তাদের সাথে আমার অন্তত মাসে একবার বা 2 মাসে একবার সাক্ষাৎ আমি করবো সবাইকে নিয়ে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলছি যে ফরেক্সে থেকে আর কখনো লস হবে না এমন কিছু আপনাদেরকে দিতে চাচ্ছি, কিন্তু আপনার কতটা চাচ্ছেন সেটার উপরে নির্ভর করছে আমি আগামী টিউটোরিয়ালটা কেমন করব বা আদৌ করবো কিনা। ওকে, তো জাস্ট লাইক করুন, কমেন্টে আপনাদের জিমেইল নাম্বারটা দিন, কমেন্টে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে বলুন আপনারা আসলে কি চান, এমনকি আপনারা কি চান আমার কাছ থেকে, এটাও আপনারা কিন্তু খোলাখুলি ভাবে বলতে পারেন। ওকে, যাই হোক তাহলে আজকে আর আমি দীর্ঘায়িত করব না। তো আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা যদি 100% প্রফিট এবং অবশ্যই ভালো একটা প্রফিট করতে চান ফরেক্স মার্কেট থেকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার শুভ কি বলবো, শুভ ভবিষ্যৎ কামনা করে ভালো ট্রেডার হয়ে উঠতে পারেন সেই কামনা করে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।